সকলকে হ্যাপি নিউ ইয়ার। আগামী বছরটা আমাদের সকলের খুব ভালো কাটুক। নতুন বছরে নতুন নতুন রান্না নিয়ে আমি নিত্যদিন আপনাদের কাছে আসতে থাকবো। আর আজকেও সেরকম একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। ভাবছিলাম নতুন বছরে আপনাদের সাথে কী রান্না শেয়ার করব। আর বাঙালিদের তো মাছ ছাড়া কোনো অনুষ্ঠান সম্পূর্ণই হয় না, তাই ভাবলাম আপনাদের সাথে দই কাতলার রেসিপি শেয়ার করি। খুব সহজে হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে খুবই সুস্বাদু। ভাত হোক, পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, সব কিছুর সাথেই খুব ভালো যায়। তো দই কাতলা বানানোর জন্য আমি প্রথমে এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি সবগুলো পেটির মাছ নিয়েছি, আপনারা চাইলে গাদার মাছও নিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এতে কোনো হলুদ দেবো না, শুধু নুন দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। দই কাতলা রেসিপিতে হলুদ দেওয়া হয় না, কেন কি এর গ্রেভিটা একটু সাদা হয়, তাই আমিও মাছের মধ্যে কোনো হলুদ দিলাম না, তরকারিতেও কোনো হলুদ দেবো না, শুধু নুন মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এরপর একটা পেস্ট বানাবো। তো আমি আগে থেকে এখানে কাজু বাদাম এবং চালমগজের দানা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি চান তো এর মধ্যে পোস্তও দিতে পারেন, এমনকি সাদা তিলও দিতে পারেন। বাদামগুলো আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই। তারপর এই সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একবার ব্লেন্ড হয়ে গেলে এটাকে আমরা সাইডে রেখে দেবো। কড়াইতে এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে আমাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। দই কাতলার উপর দিয়ে বেরেস্তা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে, আমার তো খুবই ভালো লাগে, তার জন্য আমি আগে থেকে বেরেস্তাগুলো বানিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলো একটু খেয়াল করে ভেজে নেবেন যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। যদি পেঁয়াজগুলো পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে তিতো লাগবে, তাই ঠিকঠাকভাবে বেরেস্তাগুলো ভেজে নেবেন। বেরেস্তাগুলো একবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এবং মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে মাছগুলো যেন কড়া না হয়ে যায় একটুখানি খেয়াল রাখবেন। মাছগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলেই চলবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা তরকারিটা করব, তাহলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে। তো তেলটাকে একবার ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি ব্যবহার করছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এলাচগুলোকে আমি একটু থেতে করে নিয়েছি, যাতে এটা যখন তেলে দেওয়া হবে এর ফ্রেগরেন্সটা খুব ভালো বেরোবে। তো সব গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটা থেকে ভালো একটা সুগন্ধ বেরোচ্ছে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ বাটা। আমি এখানে সাদা পেঁয়াজ ব্যবহার করেছি, কালারটা খুব ভালো আসবে। যদি আপনারা লাল পেঁয়াজ দেন কোনো অসুবিধা নেই, দিতে পারেন, তবে সাদা পেঁয়াজ দিলে কি কালারটা একটু সুন্দর হয়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কষাতে কষাতে এর কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আমি তিনটাকে একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে এগুলো আলাদা আলাদাভাবে বেটেও দিতে পারেন। এটাকেও এবার ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন এটাও মোটামুটি কষে কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং চিনি। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে দই কাতলা হালকা একটু মিষ্টি হয়, তার জন্য আমি চিনিটা একটু বেশি দিলাম। তবে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা চিনিটা নাও দিতে পারেন। সবগুলো এবার ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে এর মধ্যে এবার আগে থেকে বানিয়ে রাখা যে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে মিক্সিটা ধুয়েও এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এটাকে খুব ভালো করে কষাতে হবে। খেয়াল রাখবেন যেন আপনাদের মশলা পুড়ে না যায় এবং দই ফেটে না যায়। কড়া আগুনে রান্না করলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকে, তাই যখন দই দেবেন তখন আগুনটাকে কমিয়ে নেবেন এবং হালকা যখন এটা কষে কষে আসবে তখন আপনারা আগুনটাকে বাড়িয়ে দিতে পারবেন। প্রথম দিয়ে কিন্তু আগুনটাকে বাড়িয়ে দিয়েন না, সেক্ষেত্রে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকে। তো যখন কষাতে কষাতে দেখবেন এরকম চারিদিক থেকে তেল বেরিয়ে আসছে, বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী এর মধ্যে জল দিয়ে দেবেন। তবে খেয়াল রাখবেন জলটা যেন গরম হয়, একদম ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদে আপনাদের হেরফের হতে পারে। জলটাকে হালকা উষ্ণ গরম করে নেবেন, তারপর এর মধ্যে ঝোলের জন্য জলটা দেবেন। জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখন আপনাদের মনে হবে যে ফোটানো হয়ে গেছে, এর মধ্যে দিয়েও তেল ছেড়ে আসছে, তখন এর মধ্যে আগে দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এবং মাছগুলোকে দিয়েও এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট ফোটানো হয়ে গেলেই দেখবেন আপনাদের মাছগুলো বেশ নরম হয়ে এসছে এবং এর মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে গেছে। তখন উপর দিয়ে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেবো এবং বেরেস্তাটা দিয়েও এটাকে মোটামুটি 3-4 মিনিটের জন্য আরও একবার ফুটিয়ে নিতে হবে। আর ব্যাস রেডি হয়ে গেল আমাদের দই কাতলা।
দেখলেন কত সহজেই রান্নাটা হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারবেন। রান্নাটা আমার হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে এটাকে সার্ভ করব। নিউ স্পেশাল এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন। দেখা হবে আপনাদের সাথে নতুন বছরে নতুন নতুন রান্না নিয়ে।